ওয়েলকাম টু আরএম বায়োলজি এসএমএফডব্লিউবির কোর্স ডিটেলস ভিডিওতে আরো একবার তোমাদের স্বাগত। আজকের আমরা ডিসকাস করব টপ কোর্স। এই যে পার্টিকুলার এসএমএফডব্লিউবি টপ কোর্স কিন্তু ডিএমএলটি, সেই ডিএমএলটি ডিটেলস, সিলেবাস, বুকস, ডিউটি। ডিউটি এমন একজনের কাছ থেকে তোমরা জানতে পারবে যে কিন্তু এখন সেকেন্ড ইয়ারে পড়ছে, আমার একজন ছাত্রী, সে তোমাদের কিন্তু জানিয়ে দেবে ডিউটি কোথায় কোথায় করতে হয়, কতক্ষণ করতে হয়, কবে থেকে ডিউটি শুরু হতে পারে, সবকিছু। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরকম কিন্তু সমস্ত কোর্সের ভিডিও আস্তে আস্তে আসতে থাকবে। আমি কোর্সের ভিডিওটা নিয়ে আসছি টপ 5, তারপরে কিন্তু আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলো আসবে। এর পরের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে পরবর্তী যে টপ 5 কোর্স আমি বলেছিলাম তার উপরে। আমি অলরেডি আমার তিনটে, এটা নিয়ে তিনটে হচ্ছে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে এটা একটু কিন্তু যে ডিএমএলটি পার্টটা আছে, যতগুলো কোর্স হয় এসএমএফডব্লিউবি, যতগুলো কোর্স তোমরা দেখেছো সমস্ত কোর্সের মধ্যে ডিএমএলটি কোর্সটা কিন্তু একটুখানি টাফ বা একটু কঠিন বলতে পারো। ডিএমএল2 টাফ। তার কারণ কি দেখো, পেপার 1 প্যাথোলজি, পেপার 2 মাইক্রোবায়োলজি, পেপার 3 বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, এই কটা পেপার। তারপরে দেখো ফাইনাল এক্সামিনেশনেও তাই, সবগুলো পেপার তোমরা দেখতে পাচ্ছ। এবার যদি আমরা ডিটেলস দেখে নিই, ডিটেলস পেপার 1 প্যাথোলজি, দেখো তোমাকে কিন্তু এই 7টা টপিক নিয়ে পড়াশোনা করতে হবে। কি কি? রিসেপশন অফ পেশেন্ট, নটিং কেয়ারফুলি অফ টেস্ট অ্যাডভাইসড, এই যে জিনিসপত্রগুলো আছে এটা হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজির পার্ট পেপার 1-এ। পেপার 1-এ তোমার হিমাটোলজি আছে, হিমাটোলজির 15খানা জিনিসপত্র তোমাকে পড়তে হবে, 15 নয় 19খানা জিনিসপত্র তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে হিমাটোলজির ক্ষেত্রে। তারপরে দেখো পেপার 2 মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে তোমাকে সব থেকে প্রথম আছে জেনারেল ব্যাকটেরিওলজি, তারপরে আছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি, ইমিউনোলজি অ্যান্ড সেরোলজি, ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি, এইসব জিনিসপত্র কিন্তু তোমাকে পড়তে হবে। এবার যদি আমরা চলে যাই পেপার 3A অ্যান্ড 3B বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রিতে দেখো 14খানা জিনিসপত্র আছে, ল্যাবরেটরি হ্যাজার্ড, কালেকশন, সেপারেশন, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কনসেপ্ট অফ সলিউট, এইসব জিনিসপত্রগুলো তোমাকে পড়াশোনা করতে হবে। তারপরে যদি আমরা ফাইনাল কোর্সের ডিটেল সিলেবাসে আসি, প্যাথোলজি ফাইনাল কোর্সের পেপার 1, সেখানে বলা হচ্ছে হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। টোটাল 13টা টপিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকেই। তারপর হচ্ছে ব্লাড ব্যাংকিং, সব থেকে ডিএমএলটি সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এটা। ব্লাড গ্রুপ, সেটা এবিও আরএইচ, মেথড গ্রুপিং অফ রিভার্স গ্রুপিং, বেসিক ব্লাড ব্যাংকিং প্রসিডিওর্স, কালেকশন অফ ব্লাড, অ্যান্টিকোয়াগুলেন্টস ইউজড, ক্রস ম্যাচিং, ডিফারেন্ট স্ক্রিনিং টেস্ট ইনক্লুডিং কম টেস্ট, এইসব জিনিসপত্রগুলো। ব্লাড ট্রান্সফিউশন, ডিটেক্ট দ্য টাইম হোয়েন দ্য ডিসকার্ড ব্লাড ইন ব্লাড ব্যাংক, কম্পিউটারাইজ রেকর্ড কিপিং অফ ব্লাড ব্যাংক। পেপার 2 মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি দেখো কি কি সাবজেক্ট আছে, ইমিউনোলজি অ্যান্ড সেরোলজি, সেখানে একটা টপিক তোমাকে পড়াশোনা করতে হচ্ছে। প্যারাসাইটোলজি দেখো বেসিক নলেজ অন প্রোটোজোয়া অ্যান্ড হেলমিন্থ, মাইকোলজিতে জেনারেল অ্যান্ড সিস্টেমিক মাইকোলজি, ডেমনস্ট্রেশন অফ ফাঙ্গাস অ্যান্ড ল্যাবরেটরি, অ্যানিমেল কেয়ার আছে, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি আছে, ভাইরোলজি আছে, এটা কিন্তু মাইক্রোবায়োলজির পার্ট। এবার যদি পার্ট 3A আর 3B আমরা দেখি, সেখানে দেখো কি কি দেখতে পাচ্ছি বায়োকেমিস্ট্রির মধ্যে, ডেফিনেশন, অ্যান্টিজেন, ক্লিনিক্যাল এনজাইমোলজি, ডিসঅর্ডার অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম, দেয়ার ডিটেকশন, নিউট্রিশনাল ডিসঅর্ডার এটসেট্রা, এগুলো করে কিন্তু 13টা তোমাকে পড়তে হবে। এবারে যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিই, দেখো মার্কস ডিস্ট্রিবিউশনে দেখতেই পাচ্ছ, একটাতে বলা আছে প্রিলিমিনারি এক্সামিনেশন, একটাকে বলা আছে ফাইনাল। তো এটা তোমাদের সেকেন্ড ইয়ার ধরে নিতে পারো, এটা তোমাদের ফার্স্ট ইয়ার ধরে নিতে পারো। তো পেপার 1 প্যাথোলজি, পেপার 2 মাইক্রোবায়োলজি, পেপার 3A বায়োকেমিস্ট্রি, পেপার 3B বায়োকেমিস্ট্রি। তো এখানে টোটাল 125 মার্কস পেপার 1-এ, পেপার 2-তেও 125, পেপার 3A-তে আছে 40, পেপার 3B-তে 110। সিমিলারলি ফাইনাল এক্সামিনেশনেও সেম, পেপার 1-এ 125, পেপার 2-তে 125, পেপার 3-তে 40, পেপার 4-এ কিন্তু বা পেপার 3B যেটাকে বলা হয় সেটাতে 110। তো এরকম টোটাল তোমাদের কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু তোমাদের এইভাবে হবে। বোঝা গেল? ডিএমএলটি, যার পুরো কথা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এই ডিএমএলটি বিভাগে টোটাল 3টে সাবজেক্ট রয়েছে। 1 নম্বর প্যাথোলজি, 2 মাইক্রোবায়োলজি এবং 3 বায়োকেমিস্ট্রি। এবং টোটাল 5টা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে স্টুডেন্টদের প্রতিদিন ডিউটি অথবা পোস্টিং করতে হয়, যেমন সেন্ট্রাল ক্লিনিক্যাল ল্যাবরেটরি অর্থাৎ সিসিএল, বায়োকেমিস্ট্রি, ব্লাড ব্যাংক, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। প্রথম বর্ষের স্টুডেন্টদের ব্লাড ব্যাংকের ডিউটি করতে হয় না, তাদের রোস্টার অনুযায়ী সিসিএলকে অর্থাৎ সেন্ট্রাল ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়। এই রোস্টার মূলত সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা করে থাকে এবং তাদের ডিউটি
প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের এক্সাম শেষ হওয়ার পর অর্থাৎ পুজোর আগে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যায়। সেপ্টেম্বর মাসের প্রথম উইক থেকেই শুরু হয়ে যায় বলা যেতে পারে, এবং তাদের ভেরিফিকেশনের ডেট মতো স্টুডেন্টরা তাদের নিজেদের কলেজে পৌঁছে যায় এবং সেখানে তাদের দাদা দিদিরা বলে দেয় কবে ডিউটি শুরু হবে এবং রোস্টার করে দেওয়া হয়। এছাড়াও বলে দেওয়া হয় কোথায় কোন ডিপার্টমেন্ট আছে, সেই মোতাবেক স্টুডেন্টরা ডিউটি করতে আসে ওই ডেট অনুযায়ী, নির্দিষ্ট ডেট অনুযায়ী, এবং সেখানে তারা তাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের পাশাপাশি থাকে এমটি দাদা দিদিরা, তাদের নির্দেশ মতো স্টুডেন্টদের সমস্ত কাজ করে যেতে হয়। এবং ডিএমএলটি বিভাগে বছরে 2টা এক্সাম হয়, একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং 2 নাম্বার হলো প্রিলিমিনারি এক্সামিনেশন। এই প্রিলিমিনারি এক্সামিনেশন টোটাল 600 নাম্বারের এক্সাম হয়। তো যেমনটি তোমরা শুনলে যে তোমাদের ডিউটি কিন্তু 7 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, অর্থাৎ তোমাদের ভর্তি হবে, তোমাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশান, তার 7 দিন পর থেকে তোমাদের ডিউটি শুরু হয়ে যাবে। সেই ডিউটিটা হবে কিন্তু নির্দিষ্ট একটা রোস্টার থাকে, সেই রোস্টার মেনে কিন্তু ডিউটিটা হবে। সেই রোস্টারটা তৈরি করে দেবে কারা? তোমার যারা সিনিয়র আছেন তারা তৈরি করে দেবে। বোঝা গেল? এবারে যদি আমরা বই দেখে নিই কি বই ফলো করতে হয়। বইয়ের মধ্যে দেখো সব থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন টু হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সোলোমান ইয়ে অথার। হিউম্যান অ্যানাটমি রিজিওনাল অ্যান্ড অ্যাপ্লাইড পার্ট, চৌরাশিয়া। আর গার্গ কে। টেক্সট বুক অফ হিউম্যান অ্যানাটমি, টি.এস. রাঙ্গানাথন, দেখো ছবিও দেখতে পাচ্ছ। হিউম্যান অ্যানাটমি বাই ম্যারিয়েভ উইলহেম অ্যান্ড মালাট। ক্লিনিক্যাল কেমিস্ট্রিতে দেখো টেক্সট বুক অফ ক্লিনিক্যাল কেমিস্ট্রি, টেইচসের। প্র্যাকটিক্যাল বায়োকেমিস্ট্রি ফর মেডিকেল স্টুডেন্ট, যেটা বসুদেবন ডি এবং শ্রীকুমারী এসের। বায়োকেমিস্ট্রি ইউ সত্যনারায়ণ, ইউ চক্রাপানি। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড এডিশনে চিফ এডিটার কানাই এল মুখার্জি আর সরজিৎ ঘোষ এই বইটা। হিমাটোলজি বারবারা এ ব্রাউনের হিমাটোলজি। আর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হচ্ছে রামিনিক সুদ। এই বইগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। টোটাল 10খানা মতো বই আছে, 10টা বুকস টোটাল। এই 10টা বই তোমাকে পড়তে হবে তোমার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলিয়ে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। তোমাদের যে ইনস্টিটিউশনের যে তোমাদের দায়িত্বে থাকবেন যে স্যার বা ম্যাম, তারাও কিন্তু এই সমস্ত বইয়ের কথাই বলবে। সেই বইগুলো তোমরা কিনে নিতে পারো, তোমরা লাইব্রেরি থেকে নিতে পারো, পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, যেটা ইচ্ছা। কিছু কিছু বই আছে বেশ দামি বই, কিছু কিছু বই আছে সাধ্যের মধ্যে তোমরা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।